আমরা প্রতিদিন যে প্লাস্টিক ব্যবহার করি, ব্যাগ, বোতল, চেয়ার থেকে শুরু করে অসংখ্য জিনিস, সেই প্লাস্টিকের উৎপত্তি কোথায়, কিভাবে তা তৈরি হয় এবং কিভাবে বাজারে পৌঁছে যায়। আজ আমরা জানব প্লাস্টিকের জন্ম থেকে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রার গল্প। প্লাস্টিকের মূল উৎস হল ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস। পৃথিবীর গভীর থেকে উত্তোলন করা তেলকে রিফাইনারিতে নিয়ে বিশ্লেষণ করা হয়। সেখানে তেলের ভিতর থাকা হাইড্রোকার্বন যৌগগুলো আলাদা হয়ে বের হয়। এই বিশাল প্রক্রিয়া থেকে পাওয়া যায় ইথিলিন, প্রোপিলিনের মতো ছোট ছোট অণু, যেগুলোই প্লাস্টিকের ভিত্তি। ইথিলিন বা প্রোপিলিনকে বলা হয় মনোমার। এই মনোমারগুলো যখন কেমিক্যাল রিঅ্যাক্টরে একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে, তখন সৃষ্টি হয় দীর্ঘ চেইন, যাকে বলা হয় পলিমার। এই প্রক্রিয়ার নাম পলিমারাইজেশন। এর মাধ্যমে তৈরি হয় পলিথিন, পলিপ্রপিলিন, পিভিসি, পিইটির মতো বিভিন্ন কাঁচামাল। প্রতিটি পলিমারের নিজস্ব বৈশিষ্ট্য আছে। কেউ নমনীয়, কেউ শক্ত, কেউ স্বচ্ছ, কেউ বা তাপে টেকসই। পলিমার তৈরি হয়ে গেলে সেগুলোকে ছোট ছোট দানা বা গ্র্যানুল বানানো হয়। এই গ্র্যানুলই হচ্ছে সমস্ত প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল। প্রতিটি কারখানায় এই গ্র্যানুল গলিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় প্লাস্টিকের পণ্য তৈরি করা হয়। সবচেয়ে প্রচলিত প্রক্রিয়াগুলোর একটি হলো ইনজেকশন মোল্ডিং। এখানে গ্র্যানুল গলিয়ে ছাঁচের ভিতরে ঢুকিয়ে কুলিং করে তৈরি করা হয় বোতলের ঢাকনা, খেলনা, চেয়ার সহ অসংখ্য জিনিস। আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো ব্লো মোল্ডিং, যেখানে গলিত প্লাস্টিককে নল আকৃতিতে ফোলানো হয় এবং তৈরি হয় পানির বোতল, তেল বোতল, জুস বোতল সহ নানা পণ্য। পাইপ, তারের কভার বা শীট তৈরির জন্য ব্যবহৃত হয় এক্সট্রুজন প্রক্রিয়া, যেখানে প্লাস্টিককে টেনে দীর্ঘ আকারে তৈরি করা হয়। ডিসপোজেবল কাপ, প্লেট, খাবারের বক্স বানাতে ব্যবহৃত হয় থার্মোফর্মিং, যেখানে গরম প্লাস্টিক শীটকে চাপ দিয়ে আকৃতি দেওয়া হয়। পণ্য তৈরির পর শুরু হয় মান যাচাইয়ের ধাপ। ল্যাবরেটরিতে প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয়। তার দৃঢ়তা, তাপ সহনশীলতা, রাসায়নিক নিরাপত্তা সবকিছু নিশ্চিত করা হয়, যেন কোনো পণ্য ব্যবহারকারীর জন্য ক্ষতিকর না হয়। মান নিশ্চিত হওয়ার পর পণ্যগুলো প্যাকেজিংয়ের মাধ্যমে বড় কার্টুনে ভরা হয়। এরপর ট্রাক, কন্টেনার বা জাহাজে তুলে পাঠানো হয় পাইকারি বাজারে, সেখান থেকে খুচরো দোকানে, আর শেষ পর্যন্ত গ্রাহকের হাতে পৌঁছায়। বিশ্বজুড়ে প্লাস্টিক পণ্যের বিশাল চাহিদার কারণে এগুলো অনেক দেশেই রপ্তানিও করা হয়। ফলে প্লাস্টিক আজ একটি গ্লোবাল ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। তবে এই গল্পের শেষে গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখা দরকার। প্লাস্টিক আমাদের জীবন সহজ করেছে, কিন্তু ভুল ব্যবহারে পরিবেশের ক্ষতি করতে পারে। তাই রিসাইক্লিং, পুনর্ব্যবহার এবং সচেতন ব্যবস্থাপনার মাধ্যমেই আমরা প্লাস্টিকের সুবিধা নিতে পারি এবং একই সঙ্গে পৃথিবীকে রক্ষা করতে পারি। এটাই ছিল প্লাস্টিকের জন্ম থেকে বাজারজাত হওয়া পর্যন্ত তার সম্পূর্ণ যাত্রার গল্প। আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।